আসসালামু আলাইকুম। আমি আশরাফুল আলম। আমি একজন ট্রেডিং এক্সপার্ট এবং ট্রেডিং সম্পর্কে আমার ১৪ বছরের একটা এক্সপেরিয়েন্স আছে এবং এই ১৪ বছরের এক্সপেরিয়েন্স থেকে আমি বিভিন্ন সময়ে বাংলাদেশ স্টক মার্কেট এবং ইন্টারন্যাশনাল স্টক মার্কেট নিয়ে দীর্ঘ গবেষণা করেছি এবং সেখানে অনেকগুলো ইন্ডিকেটর, এক্সপার্ট অ্যাডভাইজার নিজে তৈরি করেছি এবং MQL5 মার্কেটে আমার বিভিন্ন ইন্ডিকেটর এবং এক্সপার্ট অ্যাডভাইজার বিক্রি হচ্ছে ইন্টারন্যাশনালি। তা আমি বাংলাদেশের মার্কেট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি, যেখানে আমার গবেষণার কিছু পার্ট আমি জাস্ট তুলে ধরার জন্য ছোট্ট একটা ভিডিও করা। আমি খুব বেশি সময় নিয়ে ভিডিওটি করব না। আশা করি আপনি ভিডিওটি সম্পূর্ণটুকু দেখবেন এবং আমার কাজের ধরন এবং কোয়ালিটি সম্পর্কে আপনার একটা আইডিয়া হবে ইনশাআল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেডিং ভিউ এর একটা চার্ট। ট্রেডিং ভিউ থেকে এই চার্টটা নেওয়া। যাই হোক, এখানে বাংলাদেশের স্টক মার্কেটের জাস্ট আমি 5টা ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করব, 5টা স্টক নিয়ে কাজ করব। আমি জাস্ট দেখাবো যে আমি যেভাবে কাজ করি সেটাই একমাত্র সঠিক ওয়ে এবং সেই সঠিক ওয়ের দ্বারাই একজন ট্রেডার, একজন বিজনেসম্যান যিনি স্টক বিজনেসের সাথে জড়িত, তিনি প্রফিটেবল হতে পারেন। এখানে অ্যানালাইসিস এতটাই স্ট্রং যে একজন সাধারণ ট্রেডারও এই টুলসগুলো ব্যবহার করে সে এটাকে শিখে সে অনেক বেশি লাভবান হতে পারে। আমি এখানে দুইটা ইন্ডিকেটর, পাইনস্ক্রিপ্ট ইন্ডিকেটর আমি সেট করেছি। এই দুইটাই আমার নিজের তৈরি। একটা হলো DWP ডমিনেন্ট ওয়েভ প্রো আর আরেকটা হচ্ছে QFI কোয়ান্টাম ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটর। আমি জাস্ট দুইটার একটু পরিচিতি প্রথমে দিয়ে নেই। দুইটার পরিচিতি বলতে আমি যদি প্রথমে QFI এর ইন্ডিকেটরের পরিচিতিটা দেই, তাহলে আমি বলবো এখানে যে ব্লু লাইনটা রয়েছে এই ব্লু লাইনটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি আর গ্রিন যে লাইনটা এটা হচ্ছে জিরো লাইন। এটা জিরো লাইন আর জিরো লাইনের উপরে হচ্ছে পজিটিভ ফ্রিকোয়েন্সি, আমরা এখানে পজিটিভ সংখ্যা দেখতে পাচ্ছি। আর উপরে আমরা সরি, জিরো লাইনের নিচে আমরা নেগেটিভ সংখ্যা দেখতে পাচ্ছি, জিরো লাইনের উপরে আমরা পজিটিভ সংখ্যা দেখতে পাচ্ছি। তার মানে আমি যদি একটু খুলে বলি সেটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি লাইনটা যখন জিরো লাইনের উপরে থাকে তখন মার্কেট আপ ট্রেন্ড থাকে এবং অবশ্যই আপ ট্রেন্ডে থাকবে এবং ফ্রিকোয়েন্সি লাইন যখন জিরো লাইন ক্রস করে নিচে চলে আসে মার্কেট নেগেটিভে থাকবে এবং অবশ্যই নেগেটিভে থাকবে। আমরা যদি একটু প্রুফ দেখি, আমরা এটা ব্যাড বিসি, আমরা ব্রিটিশ আমেরিকান টোবাকো শেয়ারটা নিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি জিরো লাইন ক্রস করেছে, মার্কেট একটা বড় মুভমেন্ট দিয়েছে উপরের দিকে। এটা 2021 সালে দিয়েছিল এবং আমাদের ফ্রিকোয়েন্সি লাইনটাও দেখেন টোটালি আমার পজিটিভে ছিল। যখন আবার মার্কেট নেগেটিভে আসছে, ফ্রিকোয়েন্সি লাইন ক্রস করে নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছে, তখন মার্কেট আবার নিচের দিকে চলে আসছে এবং এটা এখন পর্যন্ত কন্টিনিউ আছে। আপনি দেখেন এটা আমি উইকলি চার্ট অ্যানালাইসিস করছি। এখানে মার্কেট নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে থাকার কারণে এখন পর্যন্ত মার্কেট নিচের দিকেই আছে, ডাউন লাইনেই আছে। এটা এখন ফ্রিকোয়েন্সির কথা যদি আমি বলি, পৃথিবীতে প্রত্যেকটা জিনিস ফ্রিকোয়েন্সিতে চলে। আমাদের হার্টবিটেরও একটা ফ্রিকোয়েন্সি আছে। আমাদের বিট রেট যদি কম বেশি হয় আমাদের মধ্যে সমস্যা হয়। তেমনি পাখির ডাক, গাছের পাতা, প্রত্যেকটা জিনিসের কম্পনটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। আর
এই ট্রেড মার্কেটে, স্টক মার্কেটে এটারও একটা রিদম আছে, এটা একটা ফ্রিকোয়েন্সি আছে, যে ফ্রিকোয়েন্সির বাইরে মার্কেট চলে না। এবং আমরা এই ইন্ডিকেটরের মাধ্যমে, এই চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সিটা পজিটিভে যখন ছিল, মার্কেটও পজিটিভ ছিল, ফ্রিকোয়েন্সি নেগেটিভে আসছে, মার্কেটও আমাদের নেগেটিভে আসছে, এবং এখন পর্যন্ত নেগেটিভে আছে, কয়েক বছর ধরে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন নেগেটিভ থেকে জিরো লাইন টাচ করেছে, হোপফুলি এটা পজিটিভে যাবে। আমি দেখাবো উইকলি চার্টে, ডেইলি চার্টে আমি দেখাবো পজিটিভে অলরেডি চলে গেছে। তো এটা হচ্ছে, আমি ফ্রিকোয়েন্সির কথা যদি বলি, পৃথিবীতে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে পরিমাপ করা যায় এই ফ্রিকোয়েন্সি ক্যালকুলেটর দ্বারা, এই ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটর দ্বারা। আমরা প্রত্যেকটি স্টকই পরিমাপ করে দেখতে পাবো কোন ফ্রিকোয়েন্সিতে অবস্থান করছে। যদি পজিটিভে থাকে পজিটিভ দিকে যাবে মার্কেট, নেগেটিভে থাকলে নেগেটিভ দিকে যাবে মার্কেট। এটা সম্পর্কে আমি ছোট্ট একটু পরিচিতি বললাম। এটা সম্পর্কে যদি আমি কথা বলতে যাই 1 ঘন্টাতেও শেষ হবে না। এখন আমি যদি ডিডব্লিউপি, ডমিনেন্ট ওয়েভ প্রো, এটা একটা ওয়েভ অ্যানালাইসিস এর বেসিসে, এটা একটা ক্যালকুলেশনের ভিত্তিতে এই ইন্ডিকেটরটা তৈরি করা। দুইটা ইন্ডিকেটরই আমার গবেষণালব্ধ নিজের তৈরি, যেটা দিয়ে মার্কেট অ্যানালাইসিস করা খুব সহজ। এটা যখন দুইটা লাইনের ক্রসিং হয় এবং একটা নির্দিষ্ট ক্যালকুলেশন এখানে বিল্ড আপ করা আছে, যেখানে মার্কেট একটা সিগন্যাল জেনারেট করে। কিউএফআই এবং ডিডব্লিউপি এই দুইটার সমন্বয়ে মার্কেট খুব সুন্দরভাবে সিগন্যালগুলোকে আইডেন্টিফাই করে অ্যাকুরেসি দেয়। আমি যদি একটু দেখাই, দেখেন মার্কেট যখন এই 2021 সালে, 2020 সালে এখানে নেগেটিভ থেকে পজিটিভে গিয়েছে, তারপরে পজিটিভে যাওয়ার পরে এইখানে এসে মার্কেট একটা বাই সিগন্যাল দিয়েছে, তারপরে দেখেন মার্কেটটা কয়েক মাস যাবৎ বাইয়ে গিয়েছে। এখানে আরো মোট অ্যাডিশনাল 2টা সিগন্যাল দিয়েছে, 3টা সিগন্যালই বাইয়ের দিকে মার্কেট গিয়েছে। এরপরে মার্কেট আবার সেলের সিগন্যাল দিয়েছে, এবং ফ্রিকোয়েন্সি লাইনটাও এখানে দেখেন, ফ্রিকোয়েন্সি লাইনটাও এখানে মাইনাসে চলে এসছে, যে কারণে মার্কেট কয়েক বছর ধরে, প্রায় 3 বছর ধরে মার্কেট নেগেটিভে আছে। এখন ফ্রিকোয়েন্সি লাইন নেগেটিভে ছিল কয়েক বছর, এখন জিরো লাইন টাচ করে মার্কেট একটু উপরের দিকে, ফ্রিকোয়েন্সি লাইন আছে, পজিটিভে আছে, এখানেও একটা অ্যারো সিগন্যাল দিয়ে দিয়েছে, ক্রসিং হয়েছে, যে কারণে মার্কেট এখন পজিটিভে যাবে। এটা উইকলি চার্টে। আমি যদি ডেইলি চার্টটা একটু অ্যানালাইসিস করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। যে মার্কেট এখানে যখন নেগেটিভে ছিল, তখন দেখেন ফ্রিকোয়েন্সি নেগেটিভে ছিল, মার্কেট নেগেটিভে আসছে, এখানে ফ্রিকোয়েন্সি নেগেটিভে ছিল, মার্কেট নেগেটিভে আসছে। এরপরে এখানে ফ্রিকোয়েন্সি পজিটিভে ছিল, বাট আমাদের সিগন্যাল ছিল না, কিন্তু মার্কেট পজিটিভে গিয়েছে। পরবর্তীতে মার্কেট আবার এখানে নেগেটিভ, ফ্রিকোয়েন্সি নেগেটিভে আসছে, মার্কেটও নেগেটিভে আসছে। এভাবে ফ্রিকোয়েন্সি নেগেটিভে ছিল, মার্কেট টোটালটাই নেগেটিভে ছিল। পরবর্তীতে এখানে মার্কেট পজিটিভে গিয়েছে জুন মাসের 28 তারিখে, এই ক্যান্ডেলটা দ্বারা ফ্রিকোয়েন্সি পজিটিভে গিয়েছে। তারপরে এখানে ডিডব্লিউপি একটা পজিটিভ অ্যারো ক্রিয়েট করেছে, গ্রিন অ্যারো। মার্কেট দেখেন তারপর থেকে পজিটিভ মুভমেন্ট দিয়েছে। যখন সিগন্যালটা এসেছে তখন মার্কেট প্রাইস ছিল 219 টাকা, বর্তমানে মার্কেট প্রাইস 247 টাকা, ম্যাক্সিমাম গিয়েছিল 256 টাকা। তাহলে এটা আমরা
আপাতত শেষ করে পরবর্তীতে আরেকটা স্টকে যাচ্ছি, যেহেতু আমি দীর্ঘায়িত করব না। আমরা এতটুকু বুঝতে পারছি যে মার্কেট ফ্রিকোয়েন্সি এবং ওয়েভ দুইটার সমন্বয়ে মার্কেট চলাচল করে, এর বাইরে চলাচল করে না। আমরা যদি আরেকটা স্টকে যাই, আমরা যদি মালেক স্পিনিংটাতে দেখি, তাহলে আমি এখানে দেখতে পাবো, এটা আমাদের ডেইলি চার্ট। ডেইলি চার্টে দেখতে পাবো ফ্রিকোয়েন্সি লাইন এখানে যখন পজিটিভে ছিল, ফ্রিকোয়েন্সি লাইন যখন এখানে পজিটিভে ছিল, এখানে যখন সিগন্যালটা আসছে ফ্রিকোয়েন্সি লাইন নেগেটিভে ছিল বা জিরো লাইনে ছিল। আমাদের ফ্রিকোয়েন্সিটা অবশ্যই পজিটিভে থাকতে হবে, তাহলে আমার ট্রেন্ডটা পজিটিভে যাবে। এখানে আমার সিগন্যাল আসছে, ফ্রিকোয়েন্সি লাইনটাও পজিটিভে ছিল, মার্কেটও পজিটিভে ছিল, মার্কেট পজিটিভে গিয়েছে। এখানে যদি আমরা দেখি ফ্রিকোয়েন্সি নেগেটিভে আসছে, বাট সিগন্যাল ছিল না, কিন্তু মার্কেট নেগেটিভে আসছে। এখানে ফ্রিকোয়েন্সি নেগেটিভে ছিল, সিগন্যালও নেগেটিভে ছিল, মার্কেট নেগেটিভে আসছে। এখানে আরো দুইটা নেগেটিভ সিগন্যাল ছিল, ফ্রিকোয়েন্সি নেগেটিভে ছিল, মার্কেটও নেগেটিভের দিকে আসছে। তারপরে দুইটা পজিটিভ সিগন্যাল ছিল, ফ্রিকোয়েন্সি পজিটিভে ছিল, মার্কেট বড় একটা পজিটিভ মুভমেন্ট দিয়েছে। এটা যদি আমরা উইকলি চার্টে একটু দেখি, আমরা দেখতে পাবো যে এখানে মালিক স্পিন যখন পজিটিভ সিগন্যালে ছিল, দেখেন এখান থেকে পজিটিভ সিগন্যালে ছিল, ফ্রিকোয়েন্সি পজিটিভে ছিল, মার্কেটে বড় একটা মুভমেন্ট দিয়েছিল পজিটিভের দিকে। মার্কেট প্রাইস থেকে প্রাইস প্রায় ডাবল, এখানে 22 টাকা থেকে পজিটিভে গিয়ে মার্কেট প্রায় 42 টাকা, 42 টাকাতে পৌঁছে গিয়েছিল এই পজিটিভ সিগন্যালের কারণে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার কারণে। পরবর্তীতে মার্কেট আবার নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে চলে আসে, এদিকে আমাদের সিগন্যাল জেনারেট হয়নি। নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে থাকার কারণে আমাদের মার্কেট পুরোটাই নেগেটিভে ছিল, এবং এখানে একটা নেগেটিভ সিগন্যাল ছিল, মার্কেটও নেগেটিভে ছিল, বাট নেগেটিভে বেশি সময় থাকেনি, সে আবার পজিটিভে প্রবেশ করেছে ফ্রিকোয়েন্সি, মার্কেটও পজিটিভ একটা সিগন্যাল দিয়েছে, মার্কেটও একটা বুম করেছে পজিটিভ দিকে। এরপরে আবার ফ্রিকোয়েন্সি নেগেটিভে আসছে, নেগেটিভ একটা সিগন্যাল ছিল, মার্কেট এখান থেকে নেগেটিভে সামান্য একটু গিয়েছে, জিরো লাইন টাচ করে করে সামনের দিকে এগিয়েছে। পরবর্তীতে এখন আবার মার্কেট পজিটিভে প্রবেশ করেছে এবং সিগন্যালও পজিটিভ, মার্কেটও আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি পজিটিভ। এখন মার্কেট প্রাইস 47কে ছাড়িয়ে গিয়েছে। যখন এখানে সিগন্যালটা আসছিল ফ্রিকোয়েন্সি প্রাইসে, তখন মার্কেট ছিল হচ্ছে 25 টাকা, প্রায় ডাবলের কাছাকাছি এটা প্রফিট জেনারেট করেছে মালিক স্পিন। এটা শুধুমাত্র আইডেন্টিফাই করা সম্ভব ফ্রিকোয়েন্সি ক্যালকুলেটর, ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটর এবং ডিডব্লিউপি ওয়েভ ইন্ডিকেটর দ্বারা। পৃথিবীতে এর বাইরে আর কোনো সুযোগ নেই ইন্ডিকেশন করার। আমি যদি আরেকটা দেখি, যদিও সময় খুব বেশি হয়ে যাচ্ছে, আমি যদি বিবিএস দেখি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমকে, তাহলে এখানে দেখতে পাবো উইকলি চার্টে মার্কেট নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে ছিল, মার্কেট টোটালি নেগেটিভে ছিল, আমাদের সিগন্যালগুলোও নেগেটিভে ছিল। তারপরে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করেছে, মার্কেট পজিটিভে গিয়েছে, ফ্রিকোয়েন্সি এখানে সিগন্যাল ছিল না, বাট মার্কেট কয়েক মাস ধরে পজিটিভে গিয়েছে। দেখেন মার্কেট কয়েক মাস ধরে পজিটিভে গিয়েছে। যখন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করেছে তখন প্রাইস ছিল হচ্ছে 10 টাকা, বাট এখন এই প্রাইস হচ্ছে 16 টাকা, প্রায় 160% বৃদ্ধি পেয়েছে শেয়ার প্রাইস।
এটা শুধুমাত্র আইডেন্টিফাই করা গিয়েছে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেটরের মাধ্যমে। এটার বাইরে কোনো সুযোগ পৃথিবীতে আর একটিও নেই। আমরা যদি আরেকটা শেয়ার আমরা যদি দেখি, আহ, যে ওরিয়ন ইনফিউশন, ওরিয়নটা যদি আমরা দেখি একটু চেক করে, তাহলে এখানে আমি দেখতে পাবো উইকলি চার্টে ফ্রিকোয়েন্সি প্রাইস যখন পজিটিভে ছিল মার্কেটের, দেখেন এখানে একটা সিগন্যাল ছিল, মার্কেটের অনেক বড় একটা পজিটিভ মুভমেন্ট ছিল। আবার ফ্রিকোয়েন্সি প্রাইস যখন নেগেটিভে চলে আসছে, মার্কেটও নেগেটিভে চলে আসছে, দেখেন নেগেটিভ সিগন্যালের কারণে মার্কেট কত ডাউনে গিয়েছে। জিরো লাইন ক্রস করে সামনের দিকে আগাচ্ছে, নেগেটিভ পজিটিভ এইভাবে আগাচ্ছিল সাইড রেশিও করে। নেগেটিভ সিগন্যাল ছিল, বাট এটা খুব বেশি আসলে কাজ করেনি। করেনি বলতে আমরা যদি প্রাইসটা দেখি, 338 থেকে সর্বনিম্ন 289-তে আসছিল এই সিগন্যালের কারণে। সেখানেও প্রায় 100 টাকার মতো শেয়ারে কমে গেছে। যাই হোক, অবশ্যই কমবে, কারণ এর বাইরে কোনো সিগন্যাল জেনারেট করা পসিবল না। এটা এতটাই পাওয়ারফুল একটা ইন্ডিকেটর। এখানে যদি আমি দেখি যে ফ্রিকোয়েন্সি পজিটিভে গিয়েছে, মার্কেটও পজিটিভে গিয়েছে। এখানে যদি আমি দেখি যে সিগন্যাল পজিটিভে গিয়েছে, ফ্রিকোয়েন্সি প্রাইসও পজিটিভে ছিল, মার্কেটও কয়েক সপ্তাহ ধরে পজিটিভে গিয়েছে। একইভাবে এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, মার্কেট নেগেটিভ, সবকিছু মিলিয়ে এই নেগেটিভ আর পজিটিভই হচ্ছে মার্কেটের মূল ফোকাস পয়েন্ট। যদি আমরা মনে করি যে পৃথিবীতে ফ্রিকোয়েন্সির বাইরে কিছু নেই, তাহলে এই ইন্ডিকেটরের বাইরে স্টক ট্রেডিং এর কোনো বিকল্প নেই। এখানেও আমরা দেখতে পাবো যেখানে পজিটিভ সেখানে মার্কেট পজিটিভ মুভমেন্ট করবে যদি ফ্রিকোয়েন্সি প্রাইস পজিটিভে থাকে। যদি না থাকে সেটা মুভমেন্ট করবে না। নেগেটিভে থাকলে নেগেটিভটাই মুভমেন্ট করবে। আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ মুভমেন্টটাই বেশি, নেগেটিভ সিগন্যালটাই বেশি। এখানে ফ্রিকোয়েন্সিটাও নেগেটিভে বেশি, মার্কেটটাও নেগেটিভে বেশি। আচ্ছা, আর একটা দিয়ে আমি শেষ করব, নাহলে অনেক বড় হয়ে যাবে। আমরা যদি দেখি তিতাস, তিতাস গ্যাসটা যদি আমরা একটু দেখি, ডেইলি চার্টটা আমরা দেখি। এখানে মার্কেট যখন ফ্রিকোয়েন্সি নেগেটিভে ছিল, চলে আসছে পজিটিভ থেকে। দেখেন আমি একটু পজিটিভটাও দেখাই। এখানে মার্কেট যখন পজিটিভে গিয়েছে নেগেটিভ থেকে, দেখেন মার্কেটের কত বড় একটা পজিটিভ মুভমেন্ট ছিল। আবার যখন ঘুরে জিরো লাইন ক্রস করে নেগেটিভে আসছে, তখন মার্কেটের কত বড় একটা নেগেটিভ মুভমেন্ট ছিল, এবং এখানে নেগেটিভ সিগন্যাল আসছে, নেগেটিভ মুভমেন্ট ছিল। এখানে পজিটিভে মার্কেট গিয়েছে, ফ্রিকোয়েন্সি সিগন্যালটাও পজিটিভ ছিল, মার্কেটটাও পজিটিভে ছিল। এখানে নেগেটিভ ছিল, মার্কেটটাও নেগেটিভে ছিল, এবং কয়েক দিন ধরে, এখানে প্রায় মাসের অর্ধেক দিনেরও বেশি ধরে নেগেটিভে ছিল। এখানে পজিটিভে ছিল, বাট ফ্রিকোয়েন্সিটা পজিটিভে ছিল না। এরপরে এখানে ফ্রিকোয়েন্সি পজিটিভে গিয়েছে, সিগন্যালও পজিটিভ দিয়েছে, মার্কেটেরও বড় একটা পজিটিভ মুভমেন্ট দিয়েছে। এখন জিরো লাইনের কাছাকাছি আসছে, এখানে ক্রসিং হয়েছে। আমরা যদি উইকলি চার্টটা এক নজর জাস্ট একটু দেখি, আমরা দেখতে পাবো তিতাস গ্যাস নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে দীর্ঘদিন ধরে অবস্থান করতেছে, প্রায় 2 বছর ধরে। এখান থেকে নেগেটিভ মুভমেন্টে ছিল, মার্কেটও নেগেটিভ মুভমেন্টে ছিল, ফ্রিকোয়েন্সি নেগেটিভে ছিল, মার্কেট নেগেটিভে ছিল। আমাদের 4টা সিগন্যাল ছিল, 4টাই নেগেটিভ ছিল, মার্কেটটাও নেগেটিভে ছিল, এবং ফাইনালি পজিটিভ মুভমেন্টে প্রবেশ করেছে পজিটিভ ফ্রিকোয়েন্সিতে। এখানে একটা পজিটিভ সিগন্যালও দিয়েছে,
আশা করা যাচ্ছে মার্কেট এখন আরো পজিটিভের দিকে যাবে তিতাস গ্যাস। তো এভাবে আমি ঢাকা স্টক মার্কেটের যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে প্রত্যেকটাই দেখাইতে পারবো, প্রত্যেকটা একই ক্যালকুলেশন, প্রত্যেকটা দেখাতে গেলে অনেক সময়ের বিষয়, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি আসলে চাইনি ভিডিওটা এত লম্বা করতে, তারপরেও হয়ে গেল যেহেতু 5টা স্টককে আমি অ্যানালাইসিস করেছি। সর্বোপরি ওভারঅল যেটা সামারি যদি আমি করি, যে ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটরের বাইরে পৃথিবীর কোনো মার্কেট চলে না। সেটা গোল্ড বলেন, ক্রিপ্টো বলেন, অয়েল বলেন, এখানে বাংলাদেশের স্টক মার্কেট, আমেরিকান স্টক মার্কেট, চায়নার স্টক মার্কেট, এভরিথিং, পৃথিবীর সকল স্টক মার্কেটকে ক্যালকুলেশন করা সম্ভব এই ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটর দ্বারা। এবং এই ডমিনেন্ট ওয়েভ প্রো দ্বারা পৃথিবীর সকল ইনস্ট্রুমেন্টকে আইডেন্টিফাই করা সম্ভব। এই দুইটা ইন্ডিকেটরের বাইরে মার্কেট চলে না। এটা আমার 6 বছরের গবেষণা থেকে এই দুইটা ইন্ডিকেটর আমি তৈরি করেছি জটিল কিছু ক্যালকুলেশনের দ্বারা। আর আরো অনেক ইন্ডিকেটর তৈরি করেছি, সেগুলা MT5 MT4 এর জন্য। এই দুইটা আমি তৈরি করেছি ট্রেডিং ভিউয়ের জন্য। ট্রেডিং ভিউয়ের জন্য আরো ইন্ডিকেটর আমার তৈরি করা আছে, সেগুলোও মাশাআল্লাহ অনেক সুন্দর কাজ করে। সেগুলো অন্য আরেকটা ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ। তবে বাংলাদেশের ঢাকা ডিএসসি এবং সিএসসি যে অথরাইজ ব্রোকারেজ হাউসগুলো আছে, যারা অ্যানালাইসিস করে কাস্টমারদেরকে, তাদের কাস্টমার যারা ব্রোকারের নিজস্ব যারা কাস্টমার, তাদেরকে বেনিফিটেড করতে পারে যে কিভাবে কোন শেয়ারটা কখন কেনা উচিত, কোন শেয়ারটা কখন কেনা উচিত না। এই ফিগারগুলো বা এই বেনিফিটগুলো যখন একটা ব্রোকার তার ক্লায়েন্টদেরকে সাপোর্ট দেবে, তখন ওই ব্রোকারের প্রতি অনেক বেশি সন্তুষ্ট থাকবে তার ক্লায়েন্টরা। একদিকে ব্রোকার যেমন প্রফিটেবল হবে, অন্যদিকে তার ক্লায়েন্টরাও প্রফিটেবল হবে। বাংলাদেশে যারা স্টক মার্কেটে অ্যানালাইসিস মানে ব্রোকারে অ্যানালাইসিস ম্যান হিসেবে কাজ করে, এক্সপার্ট হিসেবে কাজ করে, তাদের আসলে যে অ্যানালাইসিসগুলা করার সক্ষমতা রয়েছে, তা আমি যেটা দেখালাম এই লেভেল থেকে অনেক অনেক নিচে। আপনি এই ভিডিওটা দেখা মাত্র বুঝতে পারবেন যে এই ধরনের অ্যানালাইসিস তাদের দেখানোর কোনো সুযোগ নাই, সম্ভব না। যাই হোক, আজকে এ পর্যন্তই আমি রাখছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে কথা হতে পারে, মিটিং হতে পারে, ভবিষ্যতে একসাথে কাজ করার সুযোগ আসতে পারে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।